জেঠিয়ার দিঘির পাড়ে গজিয়ে ওঠা তৃণমূলের কার্যালয় ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। নৈহাটি বিধানসভা কেন্দ্রের জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের হালিশহর দিঘিরপাড় এলাকায় 2021 সালে আচমকা গজিয়ে ওঠে তৃণমূলের কার্যালয়। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য মদন বিশ্বাস এবং তার বন্ধু সুমন দে বলপূর্বক ওখানে পার্টি অফিস গড়ে তোলেন। এলাকাবাসীর আপত্তি থাকা সত্ত্বেও দিঘির ঘাটে প্রবেশের মুখে তৃণমূলের কার্যালয় গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই অবৈধ নির্মাণ ভাঙতে সোচ্চার হন দিঘিরপাড় এলাকার বাসিন্দারা। সম্প্রতি তারা জেঠিয়া পঞ্চায়েত এবং জেঠিয়া থানায় স্মারকলিপি জমা দেন। রবিবার বেলায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জেঠিয়া থানার পুলিশ ওই অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দেয়। প্রশাসনের এহেন ভূমিকায় খুশি দিঘিরপাড় এলাকার বাসিন্দারা। বিজেপির নৈহাটি গ্রামীণ মণ্ডল 3 সভাপতি মানস পাণ্ডে বলেন, অবৈধ নির্মাণের অভিযোগ তুলে সম্প্রতি এলাকাবাসী সরব হয়েছিলেন। স্থানীয় পঞ্চায়েত এবং থানায় তারা স্মারকলিপি জমা দিয়েছিলেন। এদিন প্রশাসনের উপস্থিতিতে সেই অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। মানসবাবু জানান, জেঠিয়া অঞ্চলের সমস্ত দুর্গা প্রতিমা দিঘিতে বিসর্জন দেওয়া হয়, কিন্তু দিঘিতে প্রবেশের মুখে 2021 সালে রাতারাতি তৃণমূলের পার্টি অফিস গড়ে তোলা হয়েছিল। ফলে প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। মানে আমরা কাজ করছি, আপনারা দেখবেন আমাদের যেরকম দল থেকে রাজ্য সভাপতি, জেলা সভাপতি, আমাদের যারা বিধায়ক সাহেব আছে, তাদের নির্দেশ মেনে আমরা কোনো পার্টি অফিস দখলদারি বা পার্টি অফিস কবজা এইভাবে যাচ্ছি না। জেঠিয়ার যে বিষয়টা হয়েছে, দিঘিপাড়ার যে পার্টি অফিসটা, ওটা ওখানে অবৈধ নির্মাণ ছিল বলে এলাকার সাধারণ মানুষ ওরা মাস পিটিশন জমা করেছিল পঞ্চায়েত, আমরা যেটা জানতে পেরেছি পঞ্চায়েতে, এবং পুলিশ প্রশাসনকে তারা জানায়। এবার পুলিশ প্রশাসন কালকে আমাদেরকে ফোন করে যে এরকম ব্যাপার, ওটা আজকে যেরকম আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রশাসনিক ব্যবস্থা ওরা নিয়েছে, ওরা সেভাবে তাও আনুমানিক ওটা 21-এর পরে মনে হয়, কারণ ওদের অত তো খেয়াল করি না আমরা, ওদের দলে পার্টি 21-এর পরে মনে হয়। ওটা মনে হয় দিঘির সম্পত্তি, যাদের দিঘি তাদের সম্পত্তি, অথবা ওটা সরকারি জায়গা। নির্মাণটা অবৈধ ছিল, যেটা ওখানকার সাধারণ মানুষ, ওটা নিয়ে দীর্ঘদিন ওরা একটা অভিযোগ ছিল। কারণ আমরা যখন ছোটবেলায় ওই ঘাটে সাড়ম্বরে না ভাসান হতো, সব জায়গার ভাসান যেত, যেটা এই মুহূর্তে পার্টি অফিসটা হওয়ার পরে সাধারণ মানুষের ভাসান দেওয়া নিয়ে একটা অসুবিধার সম্মুখীন হচ্ছিল। তারা এতদিন বলতে পারেনি, ভয়ে জানাতে পারেনি। আজকে বিজেপি সরকার এসছে, যেখানে সাধারণ মানুষ মুখ খুলে নিজের সুবিধার কথা, অসুবিধার কথা সবার সামনে তুলে ধরতে পারছে। আমরা সেটা বলেছি, সাধারণ মানুষের জন্য বিজেপি কাজ করছিল। আমরা যেরকম কথা দিয়েছিলাম, আপনারা দেখছেন আমাদের এখন অন্নপূর্ণা বিভিন্ন জায়গায় আপনারা ঘুরছেন, দেখছেন অন্নপূর্ণা যোজনার দল ও মত না দেখে সবার ফর্ম আমরা ফিল আপ করে দিচ্ছি। সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াবো বলে এসেছিলাম, সেই হিসাবে আমরা আমাদের কাজ করে যাবো। তিনি বলেন, পঞ্চায়েত সদস্য মদন বিশ্বাস এবং তার বন্ধু সুমন দে ওই কার্যালয়টিকে পরিচালনা করতেন। এলাকাবাসী ওই অবৈধ নির্মাণ নিয়ে সোচ্চার হয়েছিলেন। এদিন প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে, ওই কার্যালয়টিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। মদন সুমন, হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা মদন রায় পরিচালনা করতো। তো মদন সুমন দুই ভাই নয় আর কি, কারণ আমরা জানি, যেহেতু আমরা এলাকায় থাকি, দুই ভাই না, ওরা দুই বন্ধু। তো মদন 62 নম্বরের মেম্বার মদন বিশ্বাস, আর সুমন মনে হয় সুমন দে, ওরা দুজন একসাথেই থাকতো। পার্টি অফিসে বেআইনি। এবার ওখানকার লোকাল লোকেরা বলছিল, হঠাৎ নাকি বলছিল ওখানে নাকি এই 26-এর পরে, যদি আজকে সরকার অন্যরকম, আজকে আপনারা দেখছেন এলাকায় শান্তি শৃঙ্খলা আমাদের কার্যকর্তারা বজায় করে রেখেছে। তো ওখানে একটা যেরকম হয় আর কি, এই ছিল ওই ছিল। তো আমরা যেটা প্রমাণ নেই সেটা কিছু বলতে পারবো না বেআইনি কার্যক্রমে কি হতো, কারণ আমরা ঢুকে কোনোদিন ওখানে দেখিনি। কারণ শাসক দলের পার্টি অফিসে তো আমরা যাওয়ার মতন ব্যবস্থা নেই আমাদের। তখন এলাকাবাসীদের অভিযোগ ছিল, যেরকম এলাকাবাসীরা বলতো ওখানে কিছু কিছু কাজ হচ্ছে, যেটা ওরা এতদিন ভয়তে বলতে পারছে না। এবার সাধারণ মানুষ সোচ্চার হয়েছে, সাধারণ মানুষ মাস পিটিশন করে পঞ্চায়েতে এবং থানায় জমা করে দেয়, সেই হিসাবে প্রশাসনিক পদক্ষেপ হয়েছে ওটার উপরে।